আজকে আমার আলোচনার টপিকস মেয়েরা পর্নোগ্রাফি দেখলে কি হয়। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনলাইন গবেষণায় দেখা গেছে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পর্নোগ্রাফি দেখে থাকে এবং পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়। সাধারণত 18 থেকে 24 বছর বয়সের মধ্যে মেয়েরা পর্নোগ্রাফি বেশি দেখে থাকে এবং এরা একাকী এই পর্নোগ্রাফি দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। পর্নোগ্রাফি এমনই একটা মাধ্যম হয়ে গেছে এখন যেখানে ছেলে মেয়ে উভয় এর প্রতি আসক্ত এবং যৌবিক চাহিদার একটা উপাদান বলে তারা মনে করে। অফিসে হোক, স্কুল কলেজে হোক, পড়ার টেবিলে হোক, নির্জন যখনই দেখবে তখনই এরা পর্নোগ্রাফি দেখা শুরু করে দেবে। তো পর্নোগ্রাফির যে পার্শ্ব প্রতিক্রিয়া, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনে যে ক্ষতিকর দিকগুলো, সেটা ছেলে মেয়ে উভয়ের জন্য হয়ে থাকে। তো আজকে আমি শুধু মেয়েদের সম্পর্কে কিছু কথা বলবো, যে মেয়েরা পর্নোগ্রাফি দেখলে কি হয় সে সম্পর্কে এখন আলোচনা করব। পর্নোগ্রাফি দেখলে মেয়েদের সামান্য কিছু উপকার হয়তো হতে পারে বা হয়ে থাকে, তবে খারাপ দিকটাই সব থেকে বেশি। তা ভালো যে দিকটা, উপকার যেটা হয়ে থাকে সেটা আমি এখন বলবো। সাধারণত মেয়েরা পূর্বে থেকেই যৌন মিলনের প্রতি সচেতন খুবই কম ছিল। বর্তমান ইন্টারনেটের যুগে এবং পর্নোগ্রাফি দেখে তারা এ বিষয়ে একটু সচেতন হয়েছে এবং তারা যৌন মিলনে নিজেরাও সুখ অনুভব করে, পার্টনারকেও বা স্বামীকেও সুখ দিতে সক্ষম এই পর্নোগ্রাফি দেখার মাধ্যমে। সাধারণত নির্জনে যখন স্বামী ঘুমিয়ে পড়ে কি বাসায় থাকে না, তখন তারা নেটের মাধ্যমে এই পর্নোগ্রাফিটা দেখে থাকে এবং এই পর্নোগ্রাফি দেখার মাধ্যমে দেখা যায় যে এরা এর যৌন মিলনের পজিশন সম্পর্কে, যৌন মিলনের স্থায়িত্ব সম্পর্কে, যৌন মিলনের ফোরপ্লে সম্পর্কে অত্যন্ত সচেতন হয়ে যায়। আর এই সচেতনতার কারণে যখন তারা যৌন মিলনে যায় তখন সেই অভিজ্ঞতা অ্যাপ্লাই করে, ফলে তারা যৌন জীবনে কিছুটা সুখী অনুভব করে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক, পার্টনারের সম্পর্ক মধুর হয়, আত্মবিশ্বাস বেড়ে যায়, একে অপরের প্রতি আকর্ষণ বেড়ে যায় এবং বারবার যৌন মিলনে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করে। এখন খারাপ দিকটা নিয়ে আলোচনা করব। পর্নোগ্রাফি দেখার সব থেকে প্রথম যে খারাপ দিকটা, সেটা হলো যেসব মেয়েরা পর্নোগ্রাফিতে আসক্ত তারা কোনো ইবাদতে মজা পাবে না। যদি মুসলমান হয়ে থাকে অথবা অন্য ধর্মের হয়ে থাকে, যার যার ধর্মের থেকেই হোক না কেন, তারা কোনো ধর্মীয় কাজে শান্তি পাবে না। পর্নোগ্রাফি আত্মাকে নষ্ট করে দেয়, চরিত্রকে নষ্ট করে দেয়। যদি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায় মেয়েরা, তাহলে যদি স্বামীর কাছ থেকে, পার্টনারের কাছ থেকে পরিপূর্ণ সুখ না পায়, তখন তারা কি করে, মাস্টারবেশনের মতো অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে যায়। তো এর জন্য দেখা যায় সংসারে অশান্তি হয়, অনেক সময় সংসার ভেঙে যায়, অনেক সময় পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আর যখন মেয়েরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়, তখন পর্নোগ্রাফির যে স্টার থাকে, সেই স্টারের সঙ্গে তারা তার স্বামী, তার পার্টনারকে তুলনা করতে থাকে। তারা মনে মনে ভাবে যে আমার স্বামী, আমার পার্টনার যদি এরকম হতো তাহলে ভালো হতো। পর্নোগ্রাফি সাধারণত ইয়াং ছেলে, একটু বডি ভালো, স্মার্ট দেখে নেওয়া হয়। তো মেয়েরাও তখন সেটাই কল্পনা করতে থাকে, যার কারণে স্বামী স্ত্রী সম্পর্ক অনেক সময় অবনতি হয়ে যায়। আবার পর্নোগ্রাফিতে যেসব স্টার, তাদের যে পুরুষাঙ্গ থাকে, সেই পুরুষাঙ্গ সাধারণত একটু হেলদি এবং লং হয়ে থাকে। এটা যদি হেলদি লং না হয়, তাও সেটা ক্যামেরার কারসাজিতে হয়ে থাকে। তো এই মেয়েরা মনে করে যে এদের প্রাইভেট অঙ্গ এত বড়, এত হেলদি, এরা যৌন মিলনে এত সুখী, তাহলে আমার স্বামী, আমার পার্টনারের যদি এমনটা হতো তাহলে আমি সুখী হতে পারতাম। এবং আরেকটা দিক হলো যে
পর্নোগ্রাফিতে যে অনেক সময় ধরে তারা মিলনে লিপ্ত থাকে, আসলে এটা এক সময় করা হয় না, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন পজিশনে করা হয়, কিন্তু ক্যামেরার মাধ্যমে এডিটের মাধ্যমে এটা লং টাইম করা হয়। তো যারা এই মেয়েগুলো মনে করে যে এত সময় সহবাস করছে, আমার স্বামী, আমার বন্ধু, আমার পার্টনার যদি এরকম হতো তাহলে কতই না সুখ পেতাম। তখন তারা ওই সুখটা তার স্বামীর কাছে খুঁজতে যায় যখন তারা যৌন মিলনে যায়, এবং যৌন মিলনে যাওয়ার পর যখন এই শান্তি পায় না, তখন তারা একটা ক্ষোভ তাদের ভিতর থেকে যায়। এই চাপা ক্ষোভটাকে মনে চাপা রেখে এরা তখন নতুন কোনো সঙ্গী খুঁজতে থাকে, এবং একটা করে দেখা যায় যে এভাবে সঙ্গী খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে এরকম দেখা যায় কয়েকটা সঙ্গীর সাথে তারা যৌন মিলনে লিপ্ত হয়ে যায়। এতে পারিবারিক জীবন, সাংসারিক জীবন, ছেলে মেয়ে সহ সব কিছু, পুরো একটা সংসার নষ্ট হয়ে যায়। আবার যেসব ছাত্রীরা কলেজে ভার্সিটিতে পড়াশুনো করে, তারা এইরকম পর্নোগ্রাফি দেখে এইরকম বন্ধু খুঁজতে থাকে, এবং অনেক সময় দেখা যায় যে তারা খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। যারা কলেজে হোস্টেলে থাকে কি ম্যাচে থাকে, তখন তারা এইসব খারাপ কাজে বিভিন্ন ছেলেদের সঙ্গে করতে থাকে। একটা সময় গিয়ে দেখা যায় যে তারা কলগাল হিসাবে পরিণত হয়ে যায়, একের পর এক এই সুখ খোঁজার জন্য। এটা হয়ে থাকে শুধুমাত্র পর্নোগ্রাফি দেখার জন্য। সাধারণত মেয়েরা বাড়িতে একটু আবরোর ভিতর থাকে, বাবা মার চোখের ভিতরেই থাকে। তাই এই মেয়েগুলো এখন দেখা যায় যে অনেক মেয়ের কাছেই টাচ ফোন থাকে, এরা এই ফোনগুলো নিয়েই স্কুলে যাচ্ছে ছোট বয়সে। আবার যারা ভার্সিটিতে কলেজে পড়ে তাদের তো টাচ ফোন থাকেই, তখন তারা কলেজে গিয়ে নির্জন জায়গায় বসে পড়াশোনা বাদ দিয়ে এই পর্নোগ্রাফি দেখতে থাকে, এবং দেখতে দেখতে তাদের এতটাই আসক্ত হয়ে যায় যে তাদের স্বাস্থ্য ক্ষতি হয়ে যাচ্ছে, তাদের ব্রেনের সমস্যা হচ্ছে, এদিকে তাদের কোনো খেয়াল থাকে না। তারা এটাতেই বিভিন্ন মুভি দেখার থেকে বিভিন্ন বাচ্চারা দেখা যায় যে যেসব বাচ্চা 8-9-এ পড়ে, তারা তো আসলে বাচ্চাই রয়ে যায়, ওরা যে কার্টুনগুলো দেখে, বিভিন্ন গানের অনুষ্ঠান দেখে, মুভি দেখে, সেগুলোর পরিবর্তে এরা নির্জন জায়গায় বসে মুভি দেখা, পর্নোগ্রাফি দেখা শুরু করে দেয়। কারণ এখন নেটের চার্জ দিলেই তারা ইচ্ছা করলেই তারা এখন অন্যান্য ইসের মতো পর্নোগ্রাফিটাও তাদের চলে আসে, প্রথমেই মোবাইলের সামনে চলে আসে, তারা সেটার প্রতিই বেশি আসক্ত হয়ে গেছে। তাহলে এই পর্নোগ্রাফিটা ছেলেদের পাশাপাশি মেয়েদেরও এখন একদম ক্ষতিগ্রস্ত করছে, এবং তাদের যে শেষ হয়ে যাওয়ার যে একটা পথ সেটাও তৈরি করে দিচ্ছে। বড় বড় শহরগুলোতে দেখা যায় যে মেয়েরা একটা ফ্ল্যাট বাড়ি বাসা ভাড়া করে থাকে, সেখানে 2-3টা বান্ধবী থাকে, অনেকে দেখা যায় যে তার মুরব্বী কেউ থেকে থাকে, কিন্তু সেখানে এই যে একচাটিয়া মহিলাদের নিয়ে যে গোপন একটা আড্ডা চলছে, গোপন কাজ চলছে, অর্থাৎ যে যৌন মিলন চলছে, যৌন কাজ চলছে, এটা কিন্তু এখন বৃদ্ধি হয়ে যাচ্ছে শুধুমাত্র এই পর্নোগ্রাফি দেখার কারণে। পর্নোগ্রাফিতে আসক্তি হয়ে তারা বিভিন্ন পজিশন, স্টাইল সব কিছু সম্পর্কে ধারণা চলে আসছে, আর ওই পজিশন, স্টাইল যখন অ্যাপ্লাই করে ওটার যে টাকা ইনকামের একটা ওয়ে, সেটাও তারা এখন বুঝতে পারছে। এই জন্য পর্নোগ্রাফি ছেলেদের তুলনা আমার মনে হয় যে মেয়েরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ ছেলেদের বোঝা যায় না, তারা একটা মেয়ে নিয়ে যায়, এই যে মেয়ে নিয়ে যাচ্ছে, তো এই যে মেয়ে নিয়ে যাচ্ছে, মেয়েদেরকে তারা ক্ষতিগ্রস্ত করছে। তো এই জন্য পর্নোগ্রাফি মেয়েদের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করে থাকে। তাই প্রত্যেকটা বাবা মায়ের উচিত, অভিভাবকের উচিত সন্তানদেরকে অন্তত খুব কম বয়সে টাচ ফোন না দেওয়া, এবং পরিপূর্ণ বুদ্ধি না হওয়া পর্যন্ত যাতে তারা এই ফোনটা ব্যবহার করতে না পারে সেদিকে সতর্ক হওয়া উচিত। কারণ পর্নোগ্রাফি একমাত্র মেয়েদেরকে ধ্বংসের মূল কারণ। যেসব মেয়েরা একটু স্বাধীন চেতা, স্কুল কলেজে যাচ্ছে, অফিস আদালতে যাচ্ছে, আর রাত্রে এই মেয়েগুলো, বিবাহিত মেয়েগুলো যখন রাত্রে স্বামীর সঙ্গে বেডে যায়, তখন তারা একটা সময় খুঁজতে থাকে যে কখন তার স্বামী ঘুমোবে, এই সময়টা খুঁজতে থাকে। দেখা গেল যে স্বামী ঘুমোচ্ছে, অথবা বেডরুমে না থেকে বাইরে কোনো রুমে থাকে, ড্রয়িং রুমে থাকে, ডাইনিং রুমে থাকে, যে স্বামী ঘুমায় গেলে রুমে গিয়ে আমরা তখন
ফোনটা হাতে নিয়ে পর্নোগ্রাফি দেখা শুরু করে দেয়, যে কারণে স্বামী স্ত্রীর সম্পর্কটাও অবনতি হয়ে যাচ্ছে এবং রাত জেগে ইবাদত বন্দেগী রেখে তারা ওই পর্নোগ্রাফি দেখে থাকে। সব মুভি দেখা বাদ দিয়ে, মোবাইলের অন্য কোনো অনুষ্ঠান বাদ দিয়ে এটাতে আসক্ত হয়ে যায়, ফলে পুরা সংসারটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।